নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটি অন্য রকমের শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কলমি শাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের এই রেসিপি হলো আদা দিয়ে কলমি শাক। অসাধারণ টেস্টি একটি রেসিপি। এখানে আমি কলমি শাকটাকে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা কুচি। পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা বা রসুন দিয়ে কলমি শাক ভাজা তো আপনারা অনেকেই খেয়েছেন। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। কড়াতে দিয়ে দিয়েছি খাঁটি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কুচি করে কেটে রাখা আদাটাকে দিয়ে দিলাম। এবার আদাটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আলুটাকে বেশ ভাজা ভাজা করে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কলমি শাকটাকে দিয়ে দিলাম। এবার শাক এবং আলু সুন্দরভাবে মিনিট 6 সময় ধরে কষিয়ে নেব। এইবার আমি 6 মিনিটের জন্য এটাকে ঢেকে হতে দেব এবং গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিচ্ছি। এবার ঢাকা খুলে শাকটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। শাক এবং আলু খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে শাকটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি শাকের মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি চিনি। এইবার ভালোভাবে মিশিয়ে নেব এবং জলটাকেও মেরে শুকনো করে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে কলমি শাকের এই রেসিপি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে। আর বাঙালি মানেই তো শাক খেতে খুবই পছন্দ করে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।